হ্যালো দর্শকবিন্দু, একটি বাগান বাড়ি বিক্রি করা হবে। মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোলাইডাঙ্গা গ্রামে 184 শতাংশ এর বাগান বাড়ি বিক্রি করা হবে। একটি বাগান বাড়ি বিক্রি করা হবে। এখানে কি নেই, এখানে একটি ফার্ম রয়েছে, মুরগির ফার্ম রয়েছে, ওই 2টি ঘর রয়েছে। দেখতে পাচ্ছেন, এটি হলো একটি মুরগির ফার্ম। এখানে যারা মনে করেন টাকা ইনভেস্ট করতে চান, বছরে একটি ভাড়া পেতে চান, তাদের জন্য এই একটি প্রজেক্টটি। এখানে প্রতি বছর এখান থেকে আপনি আয় করতে পারবেন, তাও কমসে কম 1 লক্ষ টাকা আয় করতে পারবেন বাগান বাড়ি থেকে। মুরগি ফার্ম করতে পারেন, আবার এখানে একটি মাছের প্রজেক্টও আছে। তো এখানে আসতে হলে লোকেশন হলো সাভার স্টেশন থেকে আপনি হেমায়তপুর চলে যাবেন, ওইখান থেকে সিংগাইর যাবেন। সিংগাইর থেকে 50 টাকার মতন ভাড়া লাগতে পারে। তো এখানে বর্তমান দেখতে পাচ্ছেন একটি রুম করা রয়েছে। এই একটি বাড়ি, এই 4 শতাংশ বাড়ি একটি নির্মাণ করা, আস্তর করা হয়নি। এই বাড়িটি এখানে করা হয়েছে। এখানে আপাতত কেউ থাকে না, থাকে এইসব কর্মচারী, ওনারা থাকে এখানে, যারা বাগান বাড়ি পরিচালনা করে। এখানে জমির রেট চলছে 60,000 টাকা করে। জমির রেট চলছে প্রতি শতাংশ 60,000 টাকা থেকে 50,000 টাকার মতন এখানে দাম আছে। তো পুরো বাগান বাড়িটি বিক্রি করা হবে, দাম মাত্র 1 কোটি টাকা হলে আপনারা নিতে পারবেন। লোকেশন হলো সিংগাইর থানা। এটি হলো আমাদের পরিচিত একজন লোকের। তো এই বাগান বাড়িটি বিক্রি করা হবে। তো এখানে 140 শতাংশ রয়েছে। এই দেখতে পাচ্ছেন, এটি হলো একটি মুরগির ফার্ম। বাগান বাড়িটি হলো কোনো ইট দিয়ে পাঁচিল করে ঘেরা করা না, এটি হলো একটি ওই বাঁশ ওগুলা দিয়ে চারিদিক দিয়ে ঘেরাও করা। তো এখানে আপনারা ইনভেস্ট করার জন্য এই জমিটি কিনে রাখতে পারেন, ভবিষ্যতে দাম আরো বেড়ে যাবে। এখানে সিংগাইর থানায় অবস্থিত। তো বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল দিবেন 01605702396। এই দেখতে পাচ্ছেন, এটি হলো একটি টিনের ঘর রয়েছে। তো যারা নিতে চান পুরো জমিটি দেখতে পারেন। লোকেশন সিংগাইর থানা গোলাইডাঙ্গা গ্রামে, সাভার স্ট্যান্ডে যেতে পারেন। তো এখানে আসতে হলে 2টি রাস্তা রয়েছে। একটি হলো ইটের পিচঢালের রাস্তা রয়েছে কাঁচা, এখান থেকে 5 মিনিট দূরত্বে ওই রাস্তাটি। আর এখানে রয়েছে 12 ফিটের রাস্তা রয়েছে, কাঁচা রাস্তা রয়েছে। এখানে পুকুরও রয়েছে। টোটাল জমি 140 শতাংশ। কেউ নিতে ইচ্ছুক থাকলে কল দিয়ে বিস্তারিত বিষয় জেনে নেবেন। ধন্যবাদ।